ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالات في النار. أعوذ بالله من الشيطان الرجيم. من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له عضاعفا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون. সমস্ত প্রশংসা, সমস্ত সিফতসানা, সমস্ত গুণগান একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সকল কাজকর্ম থেকে বিরত রেখে সমস্ত বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করে আজ আমাদেরকে পবিত্র জুমার দিনে পবিত্র মসজিদ ঘরে আসার জন্য, বসার জন্য তৌফিক দিয়েছেন। সকলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সেই নবীর উপর সালাম বর্ষিত হোক, বিশ্বের সাইদুল মুরসালিন, নবিকুলের সম্রাট, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 245 নম্বর আয়াতে বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে এমন আছো যে আল্লাহকে উত্তম কর্জ দেবে, ফায়ুদাইফাহু লাহু আযআফান কাসীরাতান, অতঃপর আল্লাহ তাকে দ্বিগুণ বহুগুণ বৃদ্ধি করে দিবেন, দ্বিগুণ বহুগুণ বাড়িয়ে দিবেন। ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, আল্লাহই সংকুচিত করেন এবং তিনি প্রশস্ততা দান করেন। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তোমরা সবাই তারই নিকট ধাবিত হবে, তোমরা সবাই তারই নিকট ফিরে যাবে। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার আলোচনার বিষয় দান, সাধারণ দান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 245 নম্বর আয়াতে কথা বলছেন যে মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে এমন আছো যে আল্লাহকে উত্তম কর্জ দেবে, আল্লাহকে উত্তম ঋণ দেবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকেও ঋণ দেওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনকেও কর্জ দেওয়া যায়। মানুষ যদি চায় তাহলে সে নিজে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জ দিতে পারে। ভলিউম একটু কমান যায় না? তাহলে মানুষ যদি চায়, দুনিয়ার মানুষ যদি চায়, সে নিজে কি করতে পারে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জ দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনকে ধার দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছ থেকে ধার চেয়েছেন, মানুষের কাছ থেকে কর্জ চেয়েছেন, উত্তম কর্জ। তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে যে টাকা পয়সা ধার দিবেন, এটা হচ্ছে উত্তম উত্তম কর্জ। কেন উত্তম কর্জ? কেননা এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়া হচ্ছে এবং এটা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করা হচ্ছে। মানুষ যদি চায় যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ধার দেব, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জ দেব, তাহলে মানুষকে কি করতে হবে? মানুষকে দান করতে হবে।
মানুষকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করে, এটা হবে আল্লাহ রাব্বুল আলামিনকে ধার দেওয়া, এটা হবে আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জ দেওয়া। এটা কেন উত্তম কর্জ? কেননা যখন আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করছেন, এই যে আল্লাহর রাস্তায় ব্যয় করলেন, এই আল্লাহর রাস্তায় ব্যয় করার কারণে এটা হচ্ছে উত্তম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়ুদাইফাহু লাহু আযআফান কাসীরাতান, অতঃপর আল্লাহ তাকে দ্বিগুণ বহুগুণ বৃদ্ধি করে দেবেন। আপনি যে আল্লাহর রাস্তায় ব্যয় করলেন, আপনি যে আল্লাহর রাস্তায় টাকা পয়সা ব্যয় করলেন, আল্লাহর রাস্তায় দান করলেন, এই দানটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঋণ হিসেবে থেকে গেল। যেমন আমরা দুনিয়ার মানুষ একজন মানুষকে ধার দেই, একজন মানুষকে কর্জ দেই, সেটা আবার ফেরত পাই। তো আমরা যে আল্লাহর রাস্তায় ব্যয় করলাম, আল্লাহর রাস্তায় দান করলাম, এটাও আমরা ফেরত পাবো। আল্লাহ রাব্বুল আলামিন কর্জ তো নিয়েছেন, সেটা তো ফেরত দিবেন। ধার নিলে তো ফেরত দিতে হয়, তা আল্লাহ রাব্বুল আলামিনও ফেরত দিবেন। তিনি কিভাবে ফেরত দিবেন? ফায়ুদাইফাহু লাহু আযআফান কাসীরাতান, অতঃপর আল্লাহ তাকে দ্বিগুণ বহুগুণ বৃদ্ধি করে দেবেন। আপনি কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে দেখবেন যে আপনি যে দান করেছিলেন, দুনিয়াতে যে টাকা পয়সা দান করেছেন, আল্লাহর রাস্তায় যে ব্যয় করেছেন, এই টাকা পয়সা, এই দানটা বহুগুণ বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে উপস্থিত করবেন। আপনাকে দেখানো হবে যে আপনার ভালো আমল কতটুকু। তখন আপনি অবাক হয়ে যাবেন যে আমি এত আমল, এত নেক আমল কিভাবে করলাম, কখন করলাম? এত আমল, এত নেক আমল আমার আমল নামে কিভাবে জমা হলো? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যে আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, আল্লাহর রাস্তায় দান করেছেন, এগুলো দ্বিগুণ বহুগুণ এইখানে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি বৃদ্ধি করে দিবেন, কত গুণ বৃদ্ধি করে দিবেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন, সেটা তিনি ভালো বলতে পারবেন। তা আমরা স্বাভাবিকভাবে দ্বিগুণ বহুগুণ বলতে একটু বেশি বুঝি, কিন্তু কিয়ামতের দিন এইরকম হবে না, অনেক বেশি হবে। আপনি যেটা দান করবেন এটা অনেক বেশি হিসাবে আপনি কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবেন, আপনাকে দেখানো হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আল্লাহকে ঋণ দিচ্ছি কিভাবে? দানের মাধ্যমে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদেরকে কিভাবে ফেরত দিচ্ছেন? দ্বিগুণ করে, বহুগুণ বৃদ্ধি করে। কখন ফেরত দিচ্ছেন? কিয়ামতের দিন। তাহলে এটা আমাদের অবশ্যই উপকারে আসবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন সম্পর্কে আপনার ধারণা আছে কিনা? কিয়ামতের দিন কত কঠিন হতে পারে, কত ভয়ঙ্কর হতে পারে। যেদিন সূর্য আপনার মাথার কাছে এসে যাবে, যেদিন মানুষ তার শরীরের ঘামের ভিতরে সাঁতার কাটতে থাকবে, মানুষ এতটা আতঙ্কিত হবে, এত ভয়াবহ পরিস্থিতির মধ্যে সেই দিন কিয়ামতের মাঠে পড়ে যাবে। সেই দিন সে তাকে সাহায্য করার মতো কাউকে পাবে না। তার স্ত্রী, পুত্র, সন্তান, কন্যা সবাই তাকে ছাড়িয়ে চলবে, সবাই তাকে এড়িয়ে চলবে। তার ভাই তাকে এড়িয়ে চলবে, তার পিতা তাকে এড়িয়ে চলবে, তার মাতা তাকে এড়িয়ে চলবে। সেই কঠিন কিয়ামতের দিন যখন আপনি দেখবেন যে আমি দুনিয়াতে যে টাকা পয়সা দান করেছি, এই টাকা পয়সা এত বহুগুণ বৃদ্ধি হয়ে গিয়েছে, এটা আপনাকে জান্নাতে যেতে সাহায্য করবে, এটা আপনাকে জান্নাতে যাওয়ার মাধ্যমকে সহজ করবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের সকলেরই উচিত বেশি বেশি করে দান করা, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে ব্যয় করা। এটা আপনি ইনভেস্ট করলেন, এটা আপনি বিনিয়োগ করলেন। কিসের উপরে বিনিয়োগ করলেন? টাকা পয়সা বিনিয়োগ করলেন, এটা আপনাকে বেশি করে ফেরত দেওয়া হবে এবং এটাই আপনাকে জান্নাতে যেতে সহায়তা করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ওয়া ইলাইহি তুরজাউন, এবং তোমরা সবাই আল্লাহর নিকট ধাবিত হবে, তোমরা সবাই আল্লাহর নিকটে ফিরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টিকুলের যা কিছু আছে, মানুষ সৃষ্টি করেছেন, জিন জাতি সৃষ্টি করেছেন, এদের সকলকে কোনো না কোনো দিন মৃত্যুবরণ করতে হবে।
এবং আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে উপস্থিত হতে হবে কিয়ামতের মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন, আপনার থেকে হিসাব নেবেন। এই জন্য বলা হচ্ছে যে ইলাইহি তুরজাউন, এবং তোমরা সবাই তারই নিকট ধাবিত হবে, তোমরা সবাই তারই নিকট ফিরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলছেন, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক জীবকে, যার ভিতরে জীবন আছে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। তাকে মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হাজির হতে হবে। আপনি দুনিয়াতে গর্ব করে চলাফেরা করছেন, আপনি দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করছেন যেন দুনিয়া থেকে আপনি কোনোদিন বিদায় নেবেন না। টাকা পয়সা এমন ভাবে উপার্জন করছেন, হালাল হারাম না বাছাই করে, হালাল হারাম বাছাই করে উপার্জন করছেন না। বাড়ি গাড়ি ধন সম্পদ এত বেশি অর্জন করেছেন এবং অহংকারের সাথে দুনিয়াতে বসবাস করছেন। আপনি ভাবছেন যে আমার কোনোদিন মৃত্যু হবে না। আপনার মৃত্যুকে স্মরণে নেই। আপনাকে মৃত্যুকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, তোমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, তার সম্মুখে তোমাকে হাজিরা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে হাজির হতে হবে, তার সম্মুখে আপনাকে হিসাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা বাকারার 245 নম্বর আয়াতের প্রথম অংশের দ্বিতীয় অংশে বলছেন যে ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, আল্লাহ রাব্বুল আলামিনই সংকুচিত করেন এবং তিনি প্রশস্ততা দান করেন। আপনি দুনিয়াতে যে রিজিক ভক্ষণ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নিয়ামত দিয়েছেন, যে রিজিক দিয়েছেন, এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সংকুচিত করেন, তিনি আবার প্রশস্ততা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলেছেন যে আপনার অর্থ থেকে আপনাকে দান করতে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে রিজিক দিয়ে প্রকাশ্যে দান খয়রাত করো, তবে তা কতই না উত্তম। ওয়াইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি দান খয়রাত গোপনে করো এবং অভাবগ্রস্তদের দিয়ে দাও, তবে তা তোমাদের জন্য আরো উত্তম। ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, আল্লাহ তোমাদের কিছু গুনাহ, আল্লাহ তোমাদের কিছু পাপকে মোচন করে দিবেন, তোমাদের কিছু পাপকে ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর আল্লাহ তোমাদের কাজকর্মের বিষয়ে খুব খবর রাখেন। বান্দা দুনিয়াতে কি করছে, কোন পথে উপার্জন করছে, হালাল পথে উপার্জন করছে না হারাম পথে উপার্জন করছে, এই বিষয়ে আল্লাহ খুব খবর রাখেন। বান্দা কখন কি করছে সে বিষয়ে আল্লাহর কাছে খবর আছে। যে কথা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন কি যে ইন তুবদুস সাদাকাতি ফানি'মা হিয়া, যদি তোমরা প্রকাশ্যে দান খয়রাত করো তবে তো তোমাদের জন্য কতই না উত্তম। অত্র হাদিস থেকে প্রমাণিত হয় যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে দান খয়রাত করতে উৎসাহিত করেছেন। মানুষ যেন প্রকাশ্যে দান খয়রাত করে, মানুষ সম্মুখে সবার সামনে প্রকাশ্যে দান খয়রাত করবে, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন। তবে এখানে কথা আছে, আপনি প্রকাশ্যে দান খয়রাত করবেন ঠিক আছে, কিন্তু আপনার নিয়ত যদি থাকে যে আমি বেশি বেশি দান করব যাতে মানুষ আমার সুনাম করে, যাতে মানুষ আমাকে দানবীর বলে, আপনি নিজে অহংকারের বশে দান করছেন মানুষকে দেখানোর জন্য। জনগণ দেখো আমার এত বেশি টাকা পয়সা, আমার এত বেশি ধন সম্পদ, আমি বেশি বেশি দান করি, আমি সবার থেকে বেশি দান করি। এই অহংকার নিয়ে দান করা যাবে না। আপনাকে বেশি বেশি দান করতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে, প্রকাশ্যেও দান করতে হবে, গোপনেও দান করতে হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য। এই নিয়তে আপনি দান খয়রাত করবেন। প্রকাশ্যে দান খয়রাত করার আরেকটি উপকারিতা যেটি হচ্ছে, আপনারা 10 জন মানুষ এইখানে আছেন, এর মধ্যে একজন মানুষ যদি 10 টাকা দান করে, আর একজন ব্যক্তিও মনে করে আমার কাছেও তো টাকা আছে আমিও দান করি, তার দান দেখে আরেকজনও দান করে, যে একজনের দান দেখে আরেকজনে উৎসাহিত হয়,
এজন্য মানুষকে প্রকাশ্যে দান খয়রাত করা উচিত, যাতে তার দান করা দেখে আর যারা আছে তারা যেন উৎসাহিত হয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য প্রকাশ্যে দান খয়রাত করবেন, আল্লাহর রাস্তায় বেশি বেশি ব্যয় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকাশ্যে বেশি বেশি দান খয়রাত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের পরের অংশে বলছেন, ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আর যদি তোমরা গোপনে দান খয়রাত করো এবং অভাবগ্রস্তদের দিয়ে দাও, তবে তা তোমাদের জন্য আরো উত্তম। অত্র আয়াতে প্রকাশ্যে দান করার কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আবার দ্বিতীয় অংশে গোপনে দান করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তাহলে মানুষ যদি গোপনে দান করে তাহলে এটা তাদের জন্য আরো বেশি উত্তম। মানুষ যেন বেশি বেশি গোপনে দান খয়রাত করে। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা প্রায় সবাই জানি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে এক শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া লাভ করবে। তো তারা কেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া লাভ করবে? কেননা তারা দুনিয়াতে বেঁচে থাকতে এমন গোপনীয়তার সাথে, এমন গোপন ভাবে লুকিয়ে তারা দান করত, তাদের ডান হাত কি ব্যয় করেছে বাম হাত জানে না, তাদের ডান হাত কি দান করেছে বাম হাত জানে না। এই সমস্ত ব্যক্তি যারা আছে, যারা গোপনে আল্লাহর রাস্তায় দান করে, এরা কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে তাদেরকে জায়গা দেওয়া হবে, সেই ছায়ার নিচে তাদেরকে জায়গা দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠ কতটা ভয়ঙ্কর হতে পারে। এই কিয়ামতের মাঠে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবে, এর নিচে আশ্রয় পাবে, তার কোনো চিন্তা সেই দিন থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কিছু গুনাহ, তোমাদের কিছু পাপকে মোচন করে দেবেন, তোমাদের কিছু পাপকে ক্ষমা করে দিবেন। এই আয়াতেরই পরের অংশ বলছেন যে তোমাদের কিছু পাপ, তোমাদের কিছু গুনাহকে ক্ষমা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন দানের ক্ষেত্রে এসে অন্য অন্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেননি যে তোমরা হজ করো অথবা তোমরা সালাত আদায় করো, যদি সালাত আদায় করো তাহলে সওয়াব পাবে, আবার গুনাহ মাফ হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। হজ করলে তার ফজিলত আছে, যদি হজ করে আসে তাহলে তার হজ যদি কবুল হয়, তাহলে দুনিয়াতে ভূমিষ্ঠ অবস্থায়, শিশু অবস্থায়, কেবল মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, এই অবস্থায় ওই ব্যক্তির যেমন পাপ নেই সেই রকম হবে যদি ওই ব্যক্তির হজ কবুল হয়। কিন্তু হজের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে এই কথা বলেননি যে তোমরা হজ করো তোমাদের পাপ ক্ষমা হবে। পাপ তো অবশ্যই ক্ষমা হবে, কিন্তু ওইখানে এইভাবে বলেছেন, এইভাবে কোনোখানে বলেনি। এই স্বাভাবিক ইবাদতের ক্ষেত্রে যেভাবে বলেছেন, দানের ক্ষেত্রে যেভাবে বলেছেন, তোমরা যদি বেশি বেশি দান খয়রাত করো তাহলে তোমাদের পাপ মোচন হবে, পাপ ক্ষমা হবে। সম্মানিত উপস্থিতি, ওটা হজের বিশাল একটা ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য ইবাদতের ক্ষেত্রে এইভাবে বলেননি যে তোমরা বেশি বেশি যদি দান খয়রাত করো, তোমরা যদি দান খয়রাত করো তাহলে তোমাদের পাপ মোচন হবে, তাহলে তোমাদের পাপ ক্ষমা হয়ে যাবে। অন্য অন্য ইবাদতের ক্ষেত্রে বলেছেন বেশি বেশি সওয়াব হবে, আরো বেশি সওয়াব হবে। তাহলে দান করার মাধ্যমে যে মানুষের পাপ মোচন হয়, মানুষের পাপ ক্ষমা হয়, তা অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয়ে যায়। মানুষ যদি, দুনিয়ার মানুষ যদি চায় যে আমি একেবারে শর্টকাট সহজ মাধ্যমে জান্নাতে যেতে চাই, খুব সহজভাবে জান্নাতে যেতে চাই, তাহলে তার জন্য একমাত্র উপায় হচ্ছে দান। একজন ব্যক্তি সে যদি বেশি বেশি দান করে, সে তত সহজে জান্নাতে যেতে পারবে কিয়ামতের মাঠে। কেননা দান করার মাধ্যমে তার পাপ মোচন হয়ে যাচ্ছে, দান করার মাধ্যমে তার পাপ ক্ষমা হয়ে যাচ্ছে। কিয়ামতের মাঠে যদি দেখা যায় তার পাপ অল্প, তাহলে সে অতি সহজে জান্নাতে যেতে পারবে। এই জন্য বলা হচ্ছে দুনিয়ার মানুষের সবচাইতে জান্নাতে যাওয়ার সবচাইতে শর্টকাট, সবচাইতে সহজ মাধ্যম যেটি, সেটি হচ্ছে দান। আপনি যদি চান যে আমি জান্নাতে যাব খুব সহজে,
তাহলে আপনাকে বেশি বেশি দান করতে হবে। আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করুন। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতের পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। অত্র আয়াতের পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি? ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। অত্র আয়াতের পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো আশঙ্কা নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো আশঙ্কা নাই। তারা কিয়ামতের মাঠে চিন্তিত হবে না, তারা কিয়ামতের মাঠে আশঙ্কাগ্রস্ত হবে না যে তাদের কি উপায় হবে সেই কঠিন কিয়ামতের মাঠে। সম্মানিত উপস্থিতি, তাহলে যারা বেশি বেশি দান করে এদের কিয়ামতের মাঠে পরিস্থিতি এমন হবে, কিয়ামতের মাঠে এমন পরিস্থিতি হবে যে অন্যান্য মানুষেরা যারা আছে, যারা দান খয়রাত করেনি, যাদের আমলনামা খারাপ, তারা এমন চিন্তিত হবে, তারা এমন আশঙ্কার ভেতরে পড়ে যাবে যে এই দিন আমার কপালে কি ফয়সালা হয়ে যায়, আমার কপালে জাহান্নাম মনে হয় হয়ে গিয়েছে, আমি মনে হয় জাহান্নামে যাব। এই রকম মানুষ সবাই চিন্তিত থাকবে। কিন্তু সেই দিন যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করেছে, বেশি বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, এই ব্যক্তি সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবেন এবং তার কোনো চিন্তা থাকবে না, তার কোনো টেনশন থাকবে না, তার কোনো চিন্তা থাকবে না, তার কোনো আশঙ্কা থাকবে না। সে ভালোভাবেই জানে যে আমি বেশি বেশি দান করেছি, আমি জান্নাতে যাব, তার কোনো চিন্তা থাকবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 274 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিরাও ওয়া আলানিয়াতান, যারা নিজেদের ধন সম্পদ ব্যয় করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে। যারা নিজের ধন সম্পদ ব্যয় করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের সওয়াব রয়েছে তাদের রবের কাছে, তাদের পালনকর্তার কাছে। তাদের জন্য তাদের সওয়াব রয়েছে কার কাছে? তাদের জন্য তাদের সওয়াব রয়েছে তাদের পালনকর্তার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদেরকে তাদের আমলনামা দিয়ে দিবেন, তাদের সওয়াব দিয়ে দিবেন। যারা কি করবে? যারা দিনে ও রাতে বেশি বেশি ব্যয় করে, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করে, নিজের সম্পদ আল্লাহর রাস্তায় দান করে। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিরাও ওয়া আলানিয়াতান, যারা নিজেদের ধন সম্পদ ব্যয় করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, সব সময়। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে বলতে বুঝিয়েছেন তারা সব সময় দান করে, কোনো সময় দান করা থেকে পিছু পা হয় না। নিজের কাছে টাকা পয়সা কম থাকলেও দান করে, নিজের কাছে টাকা পয়সা বেশি থাকলেও দান করে, সচ্ছল অবস্থাও দান করে, অসচ্ছল অবস্থাও দান করে। নিজের পকেটে 5 টাকা আছে, 3 টাকা দান করে দিয়েছে, 2 টাকা দান করে দিয়েছে। নিজের কাছে 10 টাকা আছে, 5 টাকা দান করে দিয়েছে, 5 টাকা নিজে রেখে দিয়েছে। এই কথা চিন্তা করেনি যে আমার কাছে এখন টাকা পয়সা নাই, থাক এখন দান করব না, যখন অবস্থা ভালো হবে, যখন টাকা পয়সা বেশি থাকবে তখন দান করব। এটা যারা চিন্তা করে না, তারা রাতেও ব্যয় করে, দিনেও ব্যয় করে, গোপনেও ব্যয় করে, প্রকাশ্যেও ব্যয় করে, এদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে দিবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এভাবে বলছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 276 নম্বর আয়াতে বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাতি, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেছেন এবং দানকে প্রশস্ততা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? যদি মানুষ সুদের অন্তর্ভুক্ত হয়ে যায়, যে ব্যক্তি সুদ খাবে, যে ব্যক্তি সুদের অর্থ ভক্ষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই ব্যক্তি নিশ্চিহ্ন হবে, ওই ব্যক্তি ধীরে ধীরে সংকুচিত হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দুনিয়াতে দেখতে পাচ্ছি যে নিজেরা যারা সুদ ভক্ষণ করে, নিজেরা যারা সুদের ভিতরে অন্তর্ভুক্ত আছে, সুদের উপরে টাকা লাগায়, আমরা যেটা বলি আর কি, সুদের উপরে যারা টাকা লাগায়, সুদের উপরে যারা অর্থ ইনভেস্ট করে, তো এরা প্রতিনিয়ত সুদের উপরে 10,000 টাকা দিয়েছে, 15,000 টাকা পেয়েছে, সুদের উপরে 1 লাখ টাকা দিয়েছে, 1.5 লাখ টাকা আসছে, তো তার সম্পদ তো প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে।
তার অর্থ সম্পদ তো প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে, সে বাড়ি করছে, গাড়ি করছে, টাকা পয়সা, ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স প্রতিনিয়ত বাড়াচ্ছে না? আপনি দেখেন আপনার গ্রামে যে সুদ খায় সে বাড়ি করেছে, 3 তলা 4 তলা ভিত্তিতে বাড়ি করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই ব্যক্তি নিশ্চিহ্ন হয়ে যায়। ইয়ামহাকুল্লাহুর রিবা, যে ব্যক্তি সুদ ভক্ষণ করে, যে ব্যক্তি সুদ খায়, ওই ব্যক্তি নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু আমরা তো দেখছি সেই ব্যক্তি আরো প্রশস্ত হয়ে যায়, সেই ব্যক্তি আরো বড় লোক হয়ে যায়। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কথা কি মিথ্যা হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের কথা কখনো মিথ্যা হতে পারে না, তার কথা কখনো বানোয়াট মিথ্যা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি নিশ্চিহ্ন হবে, তো অবশ্যই অবশ্যই একদিন যে ব্যক্তি সুদ ভক্ষণ করে ও একদিন ফকির হবেই হবে, ও একদিন নিশ্চিহ্ন হবেই হবে। ওই ব্যক্তি, যে ব্যক্তি সুদ খায়, সেই ব্যক্তি যদি নিশ্চিহ্ন না হয়, সেই ব্যক্তি যদি ফকির না হয়, তার সন্তান একদিন ফকির হবে। তার সন্তান যদি কোনোদিন ফকির না হয়, তার নাতিপুতি একদিন ফকির হবেই হবে। সে একদিন দুনিয়ার বুকে ধ্বংস হবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা মিথ্যা হতে পারে না। এটা সুদ খাওয়ার একটা আধ্যাত্মিক গুণ, আধ্যাত্মিক বিষয়। সে কিভাবে ফকির হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আপনি যদি সুদের উপরে টাকা লাগান, আপনি যদি সুদের টাকা ভক্ষণ করেন, আপনি নিশ্চিহ্ন হবেই হবেন। ইউরোপের যারা অর্থনীতিবিদ আছে, যারা অর্থনীতি বিশেষজ্ঞ, যারা অর্থনৈতিক বিশেষজ্ঞ ইউরোপের, তারা দাবি করেছে, তারা এখনো বলে যে হ্যাঁ আসলে এই কথা সত্য, যারা সুদ খায় তারা একদিন না একদিন ধ্বংস হয়। এটা ইউরোপের অর্থনৈতিক বিশেষজ্ঞ যারা আছে তাদের দাবি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাতি, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেছেন এবং দানকে প্রশস্ততা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নিশ্চিহ্ন করেছেন এবং দানকে প্রশস্ততা দান করেছেন। দেখেন, তাহলে সুদ যে খায় সেই তার অর্থই বেশি হয়, আর যে বেশি বেশি দান করে তার অর্থ কমে যায়। আমরা এটা দেখছি না? আমার কাছে যদি 10,000 টাকা থাকে, 5,000 টাকা দান করলাম, আমার কাছে থাকলো 5,000, তা আমার অর্থ সম্পদ কমলো না বাড়লো? কমে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে দান করেছে মানে তার সম্পদ বৃদ্ধি পেয়েছে, তার সম্পদ বেশি হয়েছে। এটাও আধ্যাত্মিক গুণ। যে ব্যক্তি বেশি বেশি দান করবে, যে ব্যক্তি বেশি বেশি অর্থ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করবে, সে বড়লোক হবেই হবে, তার সম্পদ বেশি হবেই হবে, তার রিজিক বেড়ে যাবে, তার নিয়ামত বেড়ে যাবে। কিভাবে বেড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন যে বেশি বেশি দান করে তার অর্থ সম্পদ প্রশস্ত হবে, তার রিজিক প্রশস্ত হবে। অতএব আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে থাকেন। চিন্তা করবেন না যে আমি দান করলাম আর আমার অর্থ সম্পদ কি হয়ে গেল, আমার অর্থ সম্পদ কমে গেল। এই চিন্তা কখনো করবেন না। বেশি বেশি দান করতে থাকেন, আপনার অর্থ সম্পদ বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ। আল্লাহ যেহেতু বলেছেন, আল্লাহর উপরে যদি বিশ্বাস থাকে তো বেশি বেশি দান করবেন। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীর 1445 নম্বর হাদিস, আমি সংক্ষেপে বলছি, সময় শেষ, দুপুর 1টা পর্যন্ত খুতবার সময়, আমি একটু 5-10 মিনিট বাড়িয়ে নেই। তো যেটা বলছিলাম যে সহিহ বুখারীর 1445 নম্বর হাদিস, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলমানকেই দান করা উচিত। যে ব্যক্তি মুসলমান, যে ব্যক্তি মুসলিম, তাকে দান করা উচিত। সাহাবীগণ বললেন যে হে আল্লাহর রাসূল, আমরা তো দান খয়রাত করব, ঠিক আছে, যে ব্যক্তি দান করবে সে যদি দান করার মতো কিছু না পায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন যে প্রত্যেক মুসলমান, যে মুসলমান তাকে দান করা উচিত, মুসলমানের সন্তান মুসলমান, কালিমা পড়েছে, সে মুসলিম হয়েছে, তাকে এখন দান করা উচিত। মুসলমান হলেই দান করতে হবে। সাহাবীরা অবাক হয়ে গিয়েছে। সাহাবীরা অবাক হয়ে বলছে যে প্রত্যেক মুসলমানকে যদি দান করতে হয়, তো এমনও তো মুসলমান আছে যে নিঃস্ব, যে ফকির, যার টাকা পয়সা নাই, একেবারে গরিব, এই লোক কি দান করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যে ব্যক্তি নিঃস্ব, যে ব্যক্তি ফকির, এই ব্যক্তি যদি দান খয়রাত করতে না পারে, তাহলে সে যেন নিজে হাতে উপার্জন করে, নিজে কাজ করে, অতঃপর সেই উপার্জন দিয়ে নিজে উপকৃত হয় এবং অপরকে দান করে। ধরেন আপনি ফকির, আপনার কাছে কোনো টাকা পয়সা নেই,
এখন আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করতে বলেছেন, আপনি বলছেন যে আমার কাছে দান করার মতো কিছু নেই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার আপনাকে কি বলছেন, যে আপনি নিজে ইনকাম করেন, নিজে উপার্জন করেন, নিজে হাতে কাজ করেন, নিজে হাতে কামলা দিয়ে, নিজে হাতে অন্যের বাড়িতে কাজ করে 300 টাকা উপার্জন করেছেন। এই 300 টাকার মধ্যে থেকে আপনি 100 টাকা 150 টাকা দান করে দিলেন, আর বাকি টাকা নিজের কাজে লাগালেন। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন, যদি দান করার মতো কিছু না পাও তাহলে উপার্জন করো, উপার্জন করে সেখান থেকে দান করো। সাহাবীরা এবার বলছে যে আল্লাহর রাসূল, তার যদি কর্মক্ষমতা না থাকে, তার যদি এই কাজটা করার ক্ষমতাও না থাকে, যে এমনও ব্যক্তি আছে সে কাজ করতে পারে না, সে শারীরিক পরিশ্রম করতে পারে না, কোনো কাজই করতে পারে না, তো সেই ব্যক্তি কি করবে? ওই ব্যক্তির তো ক্ষমতা নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলছেন, সাহাবীদেরকে বলছেন, শোনো, যারা নিজেরা উপার্জন করতে পারে না, নিজেরা কাজ করতে পারে না, তারা যেন কি করে, তারা যেন আল্লাহর রাস্তায়, ওই যে তারা যেন যারা অসহায় ব্যক্তি আছে, যারা উৎপীড়িত অসহায় ব্যক্তি, এদেরকে শারীরিক সাহায্য করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে দান করতে পারবে না, সে উপার্জন করবে, উপার্জন করেও যদি দান না করতে পারে তাহলে সে কি করবে, যারা অভাবগ্রস্ত ব্যক্তি, যারা উৎপীড়িত ব্যক্তি, যারা নিজেরা কাজ করতে পারে না, যারা অসহায় ব্যক্তি, তাদেরকে যেন শারীরিক সাহায্য করে। শারীরিক সাহায্য মানে, আপনার গ্রামে একজন গরিব ব্যক্তি আছে, আপনার গ্রামে একজন পঙ্গু ব্যক্তি আছে, একজন রোগী ব্যক্তি আছে, তার সেবা করার মতো কেউ নেই, তা আপনি নিজে গিয়ে তার নিজে হাতে কাজ করে দিলেন, তার সেবা করলেন। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দান যদি করতে না পারো তাহলে অসহায় ব্যক্তির সেবা করো, নিজ হাতে তার কাজ করে দাও, এটাই তোমাদের জন্য দান হবে, এটাই তোমার জন্য দান হবে। সাহাবীরা আবার বলছেন যে হে আল্লাহর রাসূল, ওই ব্যক্তির যদি সাহায্যও করতে না পারে, অভাবগ্রস্তদের যদি সাহায্যও না করতে পারে, তাহলে ওই ব্যক্তি কি করবে? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যদি ওই ব্যক্তি কোনো মানুষের অভাবগ্রস্তদের শারীরিকভাবে সাহায্য না করতে পারে, তাহলে সে যেন মানুষকে ভালো কাজের উপদেশ দেয়, মানুষকে ভালো কাজের আদেশ দেয়, উপদেশ দেয়। তাহলে আপনার একেবারে শেষ প্রান্তে একটা উপদেশ কোনটা? সেটা হচ্ছে যে আপনি দান করতে পারবেন না, নিজে উপার্জন করে দান করেন, উপার্জন করে দান করতে পারবেন না, মানুষকে শারীরিকভাবে সাহায্য করেন, শারীরিকভাবে সাহায্য করতে পারবেন না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে যেন মানুষকে ভালো কাজের উপদেশ দেয়, মানুষকে ভালো কাজের উপদেশ দেয়। আপনারা মানুষকে ভালো কাজের উপদেশ দেন, আমাদের সমাজের মানুষ মানুষকে ভালো কাজের উপদেশ দেয়, আমরা মানুষকে ভালো কাজের উপদেশ দেই। কয়েকজন ছেলে পেলে এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে, এক জায়গায় বসে গান বাজনা করছে, এক জায়গায় বসে মোবাইলে গেমিং করছে, গান বাজনা শুনছে। আপনি কখনো তাদেরকে গিয়ে বলছিলেন যে গান বাজনা করো না, গান বাজনা করা যাবে না? আপনার সামনে আপনার ছেলে মেয়ে বেনামাজি, আপনার ছেলে মেয়ে ঘরে বসে আছে, আপনি তাদেরকে ভালো কাজের উপদেশ দিচ্ছেন না, সালাত আদায় করতে আসো, এ কথা আপনি বলছেন না। আপনি ভাবছেন যে মানুষকে ভালো কাজের উপদেশ দেব, মানুষকে ভালো কথা বলবো, সে আবার উল্টে আমাকে বলবে যে তুমি কি ঠিক আছো? এইটাই একটা সমস্যা, যে নিজে ভালো হতে পারে না, আবার আরেকজনকে উপদেশ দিতে আছে, আবার বলে নিজের চরকায় তেল দেন, এ কথা বলে। তো সে যেটা বলে বলুক, মানুষকে ভালো কাজের উপদেশ দিতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। মানুষকে অবশ্যই ভালো কাজের উপদেশ দিবেন, মানুষকে অবশ্যই ভালো কাজের আদেশ দিবেন। এখন সাহাবীরা বলছে যে হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তি যদি মানুষকে ভালো কাজের উপদেশও না দিতে পারে, সে ভালো কাজের উপদেশও মানুষকে দিতে পারছে না, ওই ব্যক্তি, যে ব্যক্তি দান করতে পারছে না, তো ওই ব্যক্তি এখন মানুষকে ভালো কাজের উপদেশও দিতে পারছে না, সে বোবা, সে কথা বলতে পারে না, সে মানুষকে ভালো কাজের উপদেশও দিতে পারে না। আজকে আমাদের সমাজের মানুষ যেভাবে বোবা, কেন বোবা বললাম? মুরব্বী দেখেন আপনার সামনে মানুষ অন্যায় কাজ করছে, কিন্তু আপনি কোনো কথা বলছেন না, উল্টো আপনাকে বলবে দেখে, আপনার ভুল ধরবে দেখে আপনি এই কথা বলছেন না। তা আপনি হচ্ছেন সমাজের বোবা মানুষ, আপনি হচ্ছেন বোবা লোক, আপনি মানুষকে ভালো কাজের উপদেশ দিতে পারেন না। পারেন উপদেশ দিতে, ভয় করে আপনি উপদেশ দিচ্ছেন না। কেন আপনি উপদেশ দেবেন না? সে যা বলে বলুক,
তাকে সালাতের উপদেশ দিবেন, তাকে ভালো কাজের উপদেশ দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে সে যদি ভালো কাজের উপদেশ না দিতে পারে তাহলে সে কি করবে? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে সে যেন অন্তত পক্ষে নিজেকে অন্যায় খারাপ কাজ হতে বিরত রাখে, কেননা এটাই তার জন্য দান। শেষে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? সে যদি মানুষকে ভালো কাজের উপদেশও না দিতে পারে, অন্তত পক্ষে সে যেন কি করে? অন্তত পক্ষে সে যেন নিজেকে অন্যায় অশ্লীল খারাপ কাজ হতে বিরত রাখে, কেননা এটাই তার জন্য দান। আপনি দান করতে পারছেন না, আপনার সর্বশেষ পর্যায় কি? ধাপে 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 ধাপগুলো আমি বললাম, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। অবশেষে সব শেষে আপনার সর্বনিম্ন পর্যায়ে যেটি, সেটি হচ্ছে নিজেকে অন্যায় অসৎ কাজ থেকে বিরত রাখা। নিজেকে যদি অন্যায় অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারেন তবে এটাই আপনার জন্য দান হিসেবে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আমার কথার ভেতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।